লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিঠি, আমি জানতে চাই যে এবারও তুমি নিজের ইচ্ছায় পালিয়েছো নাকি এরা তোমাকে ফোর্স করেছে পালানোর জন্য? বাবা, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। কিন্তু কেন সম্ভব নয়? সেট কারণ অনিকেত হাজরার নাম্বার থেকে ইভানা হোমসের নাম্বারে লাস্ট 3-4 দিনে অ্যাটলিস্ট 100টা কল গেছে। ইনফ্যাক্ট ওই দিক থেকেও কলের বন্যা বয়ে গেছে। অনিকেত, মিস্টার বিশ্বাস, অনিকেতের যদি শর্ট সাহস থাকে তাহলে পার্টিকুলারলি এই নাম্বারটাতে কল করে ওকে একটু কথা বলতে বলুন। দেখুন কি রেসপন্স আসে। ইভানা হোমস। ব্যাস, এনাফ, অনেক হয়েছে। আর আমি অপমান সহ্য করব না। এই ঠক জোচ্চুরদের সামনে আমার অনেস্টির প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এই মেয়ের মুখও দেখতে চাই না। চলে এসো বাবা। ডিকে, ডিকে দাঁড়াও বলছি, ডিকে। তোমরা ঠিক করলে না। আর মিঠি, তুমি এইভাবে দ্বিতীয়বারও আমাকে ছোট না করলেও পারতে। আমি জানি না এরা তোমাকে বারবার কি এমন বোঝায় যে তুমি তোমার বাবার বিরুদ্ধে চলে যাও। বাবা, আমি তো তোমার দিদির মতন, বলো। দেখবে বাবা ঠিক সত্যি আর মিথ্যের পরীক্ষা করবেন, আর সত্যিটা যখন জানতে পারবেন তখন উনি নিজে তোমার কাছে আসবেন। আমি জানি না তোর সাথে মা আমার ডেস্টিনিতে কি লিখে রেখেছেন। আমি তো চেষ্টা করলাম বাবার কথা মতো চলার, বাট হলো না তো। এখন স্যার বলছেন আমাকে ডক্টর ব্যানার্জির হাতে তুলে দেবেন। বাট আমি তো ডক্টর ব্যানার্জিকে কখনো ওই চোখে দেখিনি। আমার ওনার প্রতি কোনো ফিলিং নেই। মিঠি, look Mithi, I really want you to be happy. আমি চাই তুমি যেখানেই যাবে তুমি সেখানেই খুশি থাকবে, দ্যাটস ইট। তুমি আমাকে ট্রাস্ট করো, রাইট? তাহলে আমার কথাটা শোনো। ডক্টর ব্যানার্জি তোমাকে খুব ভালোবাসেন, ট্রাস্ট মি মিঠি। He'll always keep you happy. ভালোবাসা সবসময় দুতরফা হয় না মিঠি। তবে জানো তো, একদিক থেকে যদি অনেক বেশি ভালোবাসা আসে না, আরেকজনও ঠিক ভালোবাসায় পড়ে যায়। এই যে ঠিক আমার আর মিঠাইয়ের ক্ষেত্রে যা হয়েছে, সোমদার টেস্ট। ইনফ্যাক্ট Rudy and Nipa also. কি লাগুরু, কিছু বলো? মিঠি, মনে আর কোনো দ্বিধা রেখো না। দেখো, তোমার মায়ের আশীর্বাদই কিন্তু এত বড় বিপদের হাত থেকে তোমায় বাঁচিয়ে দিয়েছে, আর সেই সঙ্গে এক সুন্দর ভবিষ্যৎ উপহার দিয়েছে। বেশ বেশ, দেখে নিচ্ছি মা। বিয়ে কখন হবে রোহিত আঙ্কেল? মিঠি কোথায়? কখন আসবে? এই
তো তুমি একটা লাখ টাকার প্রশ্ন করলে সাক্ষ্য ভাই, আমিও তো সেটাই ভাবছি। বাবাই তো নিয়ে আসছে ওস্তাদকে, চিন্তা কেন করছো? আমি শুধু আর একটু সাজতে পারলে ভালো হতো। ও তাই তো আচ্ছা ঠিক আছে, এরপরে যখন আর একটা বড় করে রিসেপশন হবে তখন তুমি আরো বেশি করে সেজে নিও। ও ডাক্তার দাদা, কি গো? ইচ্ছাও বলেছে মিটিকে ঠিক নিয়ে আসবে, তোমার এত নার্ভাস লাগছে কেন? ভয় পাচ্ছ কেন? না না, আসলে বোনটি অনেকগুলো বাধা, তো অনেকগুলো বাধা, মানে প্রথম হচ্ছে দেখো, আমার মম তো ওদিকে রিয়ার সঙ্গে আমার রেজিস্ট্রির আয়োজন করছে। নেহাত এত শর্ট নোটিসে রেজিস্ট্রি, তাই রেজিস্ট্রার একটু লেটে টাইম দিয়েছে, তাই আমি ওই পেশেন্ট দেখার বাহানা করে বেরোতে পারলাম। কিন্তু এই মিথ্যেটাও কতক্ষণ চলবে বুঝতে পারছি না। আর ওদিকে মিঠি ম্যাডাম তো, তিনি তো বীরাঙ্গনা। মম যদি এখানে চলে আসে, যদি ওনাকে কিছু বলে, মিঠি ম্যাডামকে যদি কিছু বলে, কি ওরে বাবা, তারপরে কি হবে আমি তো বুঝতেই পারছি না। দাঁড়াও ডাক্তার দাদা, এত ভয় পেলে তো হবে না, এখন এসব কথা চিন্তা করে আর লাভ নেই। দেখো, একটা মেয়েকে আমরা বিয়ের মণ্ডপ থেকে উঠিয়ে নিয়ে এসেছি, এখন সেই মেয়েটাকে তো আমরা লগ্নভ্রষ্ট হতে দিতে পারি না নাকি? আর সময় নেই, তুমি যাও তো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, হয় না পিতা অপেক্ষা করছে। যাও যাও যাও, সাক্ষ্য শোনা মিষ্টি, এসো 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 এসো, তাড়াতাড়ি এসো, চলো 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 চলো, ডাক্তার দাদা এসো এসো এসো। ডাক্তার, শেষ পর্যন্ত তাহলে তোমার স্বপ্ন পূরণ হচ্ছে। এবার ভালো করে বিয়েটা করো। সারা জীবনের জন্য বাধা পড়তে চলেছো ডাক্তার সাহেব। দায়িত্বটা বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। মিস্টার মোদক, আপনি একটু ওনাকে বলে দিন না, মানে মম যদি আসে উনি যেন মাথাটা একটু ঠান্ডা রাখেন ব্যাস। ডক্টর ব্যানার্জি, দিস ইজ ভেরি আনফেয়ার অ্যাকচুয়ালি। সবাইকে তুমি, শুধু সিদ্ধার্থ মোদককে আপনি। নট ডান। বলছি, এত ভয় পেলে চলবে না মিঠি। ডক্টর ব্যানার্জি খুব ভয় পাচ্ছেন। ডক্টর ব্যানার্জি, বিয়ে করার আগে না অনেক সাহস অর্জন করতে হয়। ইউ নিড কারেজ, কাম অন। তোর সাথে উনি এক্স্যাক্টলি কি বলতে চাইছে একটু বলো তো পরিষ্কার করে। ডক্টর ব্যানার্জির মা এলে মাথা ঠান্ডা রাখতে হবে, এটা মানে কি? দেখো মিঠি, ঠিক যেমন তোমার বাবা এই মুহূর্তে তোমার মনটা বুঝতে চাইছেন না, ঠিক তেমনই রোহিতের মা বুঝতে পারছে না তার ছেলে কিসে খুশি হবে। হোয়াট?
ডক্টর ব্যানার্জির মায়ের ইচ্ছে নেই এই বিয়েটা দেওয়ার। ক্রেজি, তাহলে আমি এখানে কি করছি? তোমরা এত বড় কথাটা আমার কাছে চেপে গেছো। মিঠি মিঠি মিঠি, রোহিতদা বলছে তো একবার বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। কি রোহিতদা, কিছু বলো। আমি কি বলবো, মানে দেখুন বেশি কিছু না, মানে মম এলে, মানে আমার মা এলে বেশি কিছু না, শুদ্ধ মাথাটা ঠান্ডা রাখবেন ব্যাস। হ্যাঁ মানে ওই রোহিতের মা ঠিক তোমার কথা শুনবেন না, উনি বলবেন এবং বলেই যাবেন। কিন্তু তাতে কি, ফর আ চেঞ্জ মিঠি না একটু শুনে নেবে। এক মিনিট বাদি, মিঠি আর কি কি করবে বলুন তো স্যার? আপনার কথা মতন আমি একটা বিয়ের মণ্ডপ থেকে উঠে চলে এলাম আরেকজনকে বিয়ে করার জন্য। কাকে? নাকি যার বাড়ির থেকে বিয়েটা মেনেই নিচ্ছে না। এরকম বিয়ে কখন হয় স্যার? যখন সেই বিয়েটা প্রেম ঘটিত হয়, কিন্তু এই ক্ষেত্রে তো সেটা নয়। আমি তো ডক্টর ব্যানার্জিকে ভালোবাসি না, আবার ডিসরেসপেক্টও করি না। এটা কি জাতীয় ঘটনা একটু বলবেন আমাকে স্যার? মানে মানে আর একটা খবর দিই তোমায়, মানে ডক্টর ব্যানার্জির মা মানে আরেকজন মেয়ের সাথে ডক্টর ব্যানার্জি রেজিস্ট্রি করাবেন বলে ওয়েট করছেন। আনবিলিভেবল, আমার সাথে এটা ঘটছে, আমার সাথে এটা ঘটছে, আমি ভাবতে পারছি না। মিঠি, কেন গো? তুমি তো অ্যাডভেঞ্চার পছন্দ করো। হ্যাঁ, সাধারণ একটা বিয়ে তো তোমার হতে পারে না, তাই না? হ্যাঁ সেটাই তো, একবার বিয়েটা করে ফেলো, দেখবে অ্যাডভেঞ্চারই অ্যাডভেঞ্চার। ঠাকুরমশাই বলছি বিয়েটা শুরু করুন। এই মিঠাই কোথায়? হ্যাঁ এ কি? তোমরা এখন দাঁড়িয়ে আছো? ওয়াই লেট? তোমরা মিঠিকে এখনো বিয়েতে বসাওনি? আরে লগ্ন তো পেরিয়ে যাবে এবার। দিদি, 7টা বাজাও। আচ্ছা এবার শুভ দৃষ্টি হবে। ডাক্তার বেশ ভালো করে ড্যাব ডেবিয়ে তাকাও দেখি। মিঠি, পানটা সরাও। হ্যাঁ, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ের সময় বেজেছে। শুরু করো। আরে শুরু করো। গিন্নি শাঁখ বাজাও। হ্যাঁ আরেকবার। পান্নারে বিয়ে হয়ে গেল না মা? আর পান্নাকে দেখতে পারবো না? না 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 বাবা, এই কথা কে বলেছে? নিশ্চয়ই দেখতে পাবে। তুমি ডাক্তার কাকার বাড়ি চলে যাবে মিঠিকে দেখার জন্য, ঠিক আছে? উস্তাদকে কি সুন্দর লাগছে, নারী মিষ্টি মা। খুব সুন্দর লাগছে, একেবারে পরীর মতো। আচ্ছা মিঠাই বলছি, রাজীবদাকে বলবো মিঠি সম্প্রদানটা করে দিতে। কেন? জামাইবাবু কেন সম্প্রদান করবে গো? তুমি তো মিঠির অভিভাবক।
কন্যা ওই সম্প্রদান ওই নমো নমো ওম কন্যা ওই সম্প্রদান। ওকে ঠিক আছে, নেভার মাইন্ড। তো মিঠির ফেভারিট লোকই মিঠির সম্প্রদান করবে। ডান। এবার সম্প্রদান হবে, কে সম্প্রদান করবে? ঠাকুরমশাই বলছি সম্প্রদানের লোক এসো। দাদা এটা কি করছে রে মিষ্টি মা? দাদা দাদা মিঠির হাত ডাক্তার দাদার হাতে দিচ্ছে, যাতে ওরা সারা জীবন খুব সুখী হয়। পার্টনার, তুই আমায় ভুলবি না তো? কেন বলবো? তুই আমার পার্টনার না? সাকো, মিঠি একটা নতুন লাইফ এন্টার করছে, ওকে উইশ করো যেন সবসময় ভালো থাকে। উইশ করো। কি তুই ভালো থাকবি? হ্যাঁ, থ্যাংক ইউ সাক্ষ্য বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। রোহিতদা, এটা কিন্তু বিয়ের ফাইনাল স্টেপ। নাও নাও তাড়াতাড়ি পরিয়ে দাও। আরে তুই আগে লজ্জা বস্ত্রটা তো দে। ও ডাক্তার, ওরকম হাঁ করে কি দেখছো? এই তোমরা সকলে ওকে একটু উৎসাহ দাও। আসলে হয়েছে কি, প্রিয়তমাকে পাশে বসে থাকতে দেখে আমাদের ডাক্তার কেমন যেন একটু ভেবলে গিয়েছে। এই যে রোহিত, সিঁদুরটা পড়াতে হবে তো। পড়াও পড়াও পড়াও। ওমা, তুমি এখানে চলে এলে যে? বেশ করেছি, এখানে চলে এসেছি আমি। আমার ইচ্ছে করেছে, আমি চলে এসেছি। কি প্রবলেম হচ্ছে তোমার? আগে হলে তো তুমি এসে আমার পাশে দাঁড়াতে না? এখন আর সময়টা আগের মতন নেই উঠছে বাবু। এখন দুটো ছেলে মেয়ে হয়ে গেছে, মাঝে অনেকটা সময় চলে গেছে, যে সময়টার অনেকটাই আমার কাছে এখনো আচ্ছা। বুঝেছি। মিঠির বিয়েটা হোক আগে, তারপর পুরো হল্লা পার্টিকে বলতে পারে ব্যবস্থা করতে। আই গেট ইট। আমার না সহ্য হচ্ছে না জাস্ট।
সিঁদুরটা পরানোরই হয় তাহলে পরিয়ে দিক না। এভাবে হাঁ করে তাকিয়ে থাকলেই তো সিঁদুরটা ফিল্মি স্টাইলে উড়ে এসে আমার মাথায় পড়বে না, রাইট? ডু ইট ফাস্ট। ওমা, কাণ্ড দেখো মিঠির। পাগলি, আরে বিয়ের মণ্ডপে বসে বরকে হবে বকতে নেই। থ্যাংক ইউ বন্টি। আসলে উনি পারমিশন না দিলে তো আমি ওনাকে সিঁদুরটা পরাতে পারছিলাম না। এই যে উনি পারমিশন দিয়ে দিলেন, ব্যাস এবার পরিয়ে দেবো সবাই মিলে। না না, সবাই মিলে একটু উৎসাহ দিলে আর কি আমার সুবিধে হয়। ও হ্যাঁ, এই সকলে উৎসাহ দাও। একটি স্মরণীয় মুহূর্ত, বুঝলে ডাক্তার? তোমাকে বারংবার এই মুহূর্তটিকে স্মরণ করতে হবে। রোহিত, কি হচ্ছে এসব? হ্যাঁ,